মুরব্বি হইছে নিজে সম্মানটা নিজে রাখেন। আপনারা এখন ঝগড়া করলে ঝগড়ার ফুটেজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? কি অবস্থায় আছেন নাহিদকে হারিয়ে সেটা একটু বলবেন। কি অবস্থা জানেন তো, সন্তানেরা বাপ আর কি অবস্থা থাকবে। সন্তান হারা বাপ মা জি খারাপ থাকারই কথা। আপনাদের কি আর কোনো সন্তান রয়েছে? জি আমার দুটো সন্তান আছে। ছেলে না মেয়ে? নাহিদ আমার বড় ছেলে, তুমটা আমার একটা, এটা আমার ছোট ছেলে আর মেজো ছেলে একটা আছে। মানে ছোট ছেলে। নাহিদ আমার বড় ছেলে। তো এখানে আমরা প্রায় 4-5 মাসের উপরে হবে যে নাহিদ এই পৃথিবী থেকে চলে গেছে। তো তার একটা স্ত্রী ছিল, নাম যেন কি বললেন? ডালিয়া। এখন ডালিয়ার কি অবস্থা? ডালিয়ার অবস্থা, সে এদিকে একবার দেশে গেছিলো, দেশের থেকে একবার আঙ্গবাসা আইছিল। তো আঙ্গবাসা দেখা করে ওর মামা বাসা চলে গেছে। তো মামা বাসা চলে বলছিল যে আব্বু আমি আসুন না, আমি ওর মামা বাসা আছি, তো আমি আজ খাইতে পারবো না। মানে এখানে আমাদের যেই ঘটনাটা ঘটেছে, মানে যখন নাহিদের একটা মানে নাহিদ যে পৃথিবী থেকে চলে গেছে সেটা হলো 5 থেকে 6 মাস হয়ে গেছে নাকি? 5 মাসের বেশি হবে। তো তার মামা বাসায় গেছে কতদিন হয়েছে? তখন দেশের থেকে আইছিল মানে প্রায় সপ্তাহখানিক উপরে আর কি আইছে। আজ থেকে কতদিন আগে? আজ থেকে কত প্রায় 2 মাসের কাছাকাছি। 2 মাস ধরে মানে তার মামা বাড়ি গেছে। সে ঢাকা আসছে? হ্যাঁ ঢাকা আসছে। কত মাস আগে আসছে? 2 মাস আগে আসছে। 2 মাস আগে আসছে। সে একটি কমপ্লেইন করেছে তাকে আপনারা ঘরে ঢুকতে দেন নাই। জি। সে একটি প্রতিবেদন করেছে, সে ঘরে যেতে চাইছে, আপনারা তাকে ঘরে ঢুকতে দেন নাই। কারণটা কি? না আমরা ঘুরে দিতে তা বলি না। আমার মধ্যে কোন দাও তুমি আসো থাকবে দিকে সমস্যা নেই কোনো। যাতে আমার নাইট নাই, আমি আগেই বলছিলাম একটা ভিডিওর মধ্যে যে আমার নাইট যখন মারা গেছে, এটা আমার সন্তান, ডালিয়া আমার সন্তান, ডালিয়া আমার সাথে থাকবার। তো ডালিয়া যখনই ওর দাদা যখন আসে তখন ডালিয়া গেট তলা মাইরা ও নানি বাসে জায়গায়। তো দাদা কী করে বারান্দার মধ্যে কোরআন শরীফ পড়ে। তখন দুঃখ লাগে যে ছেলে মারা গেছে, দাদা কোরআন শরীফ বাইরে পড়ে, তো ভিতরে তার দেওয়া হয় না, তার ভিতরে তালা মারা ডালা জায়গায় নানান জায়গায়। মানে সে হয়তো তার মার বাসায় যায় বা আশেপাশে কোথাও যায়। যখন মারা যায় তখন মানুষ উচিত যে ঘরে কোরআন শরীফ পড়ান উচিত। মানে সে যে ঘর তালা মারা জায়গা একবারে, তার রুহটা কীভাবে ভিতরে সেদিন জানে কত কষ্ট ভিতরে হয়। আর আমি তো কথা বুঝে করতে পারি না। আমি তো না না, এখানে আমরা আপনাদের আমি যে একটা কথা জিজ্ঞেস করি। এখানে নাহিদের স্ত্রী একটা কমপ্লেইন দিয়েছে যে আপনারা তাকে ঘরে ঢুকতে দেন না। সে তার গর্ভে 6 মাসের একটি সন্তান রয়েছে। এখন সেই সন্তান তো তার গর্ভে, এখন সেই অবস্থায় তার থাকার জায়গা নেই, সে কোথায় থাকবে? এখন আপনারা নাকি তাকে ঘরে ঢুকতে দেন না, এইটার ব্যাপারে আপনি কি বলবেন? না এটা বলতে আমি কি বলবো, আমি তো বলি না সে থাকবে, সমস্যা কি আছে? সে যে বাবির মর্যাদা দিতে থাকবো, সে যে বাবির মর্যাদা আমরা দিতে থাকবো, ওই যে আমার কথা মনে থাকবো। সবই তো চায় যে আমার সন্তান হারিয়েছি, আমার মা পাইছে, আমার মেয়ে পাইছে। এখন তার খাওয়া পড়া খাওয়া দাওয়া যা আছে ওই মামা বাসে গেছে গা, এদিকে থাকে বেড়াইতে গেছে। সে বলছে যে আমি বেড়াইতে গেছি, বেড়ানো থেকে এসে আমি ঘরে ঢুকতে চেয়েছি কিন্তু আমাকে ঘরে ঢুকতে দেয় না। আমি যে তালা মেরে রেখেছিলাম সেই তালার উপর আরেকটা তালা মেরে গেছে। তালা মেরে গেছে ঠিক আছে, সে তো তখন ঘরে থাকে না, থাকার অবস্থা ওই একটা তালা ঘরে মেরে গেছে অজিমতে। মানে এদিকে আমাদের বাড়ির হলো গেট নাই, গেট হলো খোলা, আর ও যখন তালা মেরে গেছে, যে তালা ভেঙা যদি জায়গা তো মানুষ করবে যে ঘর তালা মারছেন ঠিক আছে। সে যখন চলে গেছে মানে বাসায় যখন ছিল না তখন তালা মারছেন, খুব ভালো একটা কাজ করেছেন। কিন্তু সে যখন আপনার কাছে আসলো যে আমি ঘরে ঢুকবো, তখন আপনারা খুলে দেন না কেন? সেই বিষয়ে সে কমপ্লেন করেছে। আচ্ছা, সেই বিষয়ে যখন কমপ্লেন করছে তখন হচ্ছে তা আমাদের বাসায় তখন তো রাইট থাকেনি, ওর তো মামা বাসায় চলে গেছে। ডালিয়া সেদিনকার রাইতে মামা বাসায় চলে গেছে। মামা বাসায় গিয়া বেড়ায় যখন আইছে, মামা বাসায় তখন সে আসলো। আপনার পাশে যেই নাহিদের মাকে দেখতেছি, নাহিদের মাকে জিজ্ঞেস করব কিছু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিকে তাকায় বলেন।
আপনি যে ভিডিওটা দেখাইছিলেন সেটা কিসের ভিডিও? এটা আমার শ্বশুরে দরজার সামনে কোরআন শরীফ পড়ছে এই ভিডিও। এখানে নাহিদের যখন ভিডিওটা আমরা ওইখানে নাহিদের রুমের যে ভিডিওটা নিয়েছি সেখানে বাইরে একটা স্পেস ছিল, সেখানে একটা ভিডিও দেখাইছেন আপনি যে বাইরে বসে কোরআন শরীফ পড়েছে আর রুম ছিল তালামারা। এখন সে রুমে ঢুকতে পারে না, বাইরে বসে কোরআন শরীফ পড়ছে। নাহিদের স্ত্রী কোথায় ছিল তখন? তখন বাইরে আছে না। বাইরে কোথায় গেছে? নানি বাসা নানি গেছে। বাসা ছিল। একটা মেয়ে হয়তো তার কাজে যেতেই পারে, আর তার দাদা বাইরে বসে। যতবার আমি ডাকছি অতবার এটা কেটে গানছি, তারপর কোরআন শরীফ পড়ছে, তারপরে ওইদিকে পরে বেশিরভাগই যারা যারা মিলে যারা তারাই যেতে তালা মারা। যাক সে মানে সে তার মায়ের বাড়ি যদি যায় বা বাইরে কোথাও যায় রুম তালা মারিয়া যায়, সেটা তার তো সেই ঘরে সে থাকে, সেই ঘরে থাকে, তার একটা সিকিউরিটি থাকতেই পারে, সে তালা মারিয়া গেছে। এখন সেটা তো বড় কথা না। এখন সে কমপ্লেন করছে যে আপনি নাহিদের মা যিনি, আপনাকে বলছে যে আপনি তাকে ঘরে ঢুকতে দেন না, আর এই বাড়িটা কি আপনার নিজেরই? যেটা আমার আপনার বাসা তাকে নাহিদ যখন থাকতো তখন ঘর ভাড়া দিত কত? ঘর মানে কি এটা বাবা মা যা মানে মায়ের বাসায় ছেলে ভাড়া না থাকতো? ভালো না, ভালো বলে না সে, ভালো কিভাবে বলে না, যাতে একটা মা ছেলে খোরাকি দেয় না, না না, খোরাকি বাবা দেয় না, মাকে তো সেটা সন্তান গর্বে সে খাবার বলে না। দিবে, সেটা তার ভাড়া হিসেবে আসবে না না, সে ভালো ছিল আসবে না, অসম্ভব। এটা যদি বানানো হয় কিন্তু এখন যখন নাহিদ নারাজ হবে পৃথিবীতে মনে হয়। নাই, আপনারা তার স্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, বলছিলেন যে আমার মেয়ে এবং তার গর্ভে যে সন্তান তখন 1.5 মাসের সন্তান কনসেপ্ট করেছিল, তখন আপনারা তাকে মেয়ে বলে সেই বাচ্চাকে রাখতে বলেছিলেন। এখন সে 6 মাসের তার গর্ভ, এখন তাকে আপনারা ঘরে ঢুকতে দেন না, সে থাকবে কোথায়? তার দায়ভার কে নেবে? আমি যখন ওই আঙ্গো কাছে আসছিল তখন হালানো কথা আমরা কই নাই, লেয়ার কথা বলি নাই। মানে আমাদের সাথে আসিল তার মানে কি এখন নাই আপনাদের সাথে? মানে আমাদের বাচ্চা যখন আসলে উনি বলেন যে আমাদের কাছে সন্তান আছে, ফালাইতো বা এটা আমরা কিছু এটা বলেন আমাদের বাচ্চা। ওর আম্মু বলছে ফালাইতে, ওনার নানি বলছে, নানি বইটাও বলছে। আমাদের গাড়ির লেগে সমস্যা ছিল কি, যে গাড়ি বিক্রি অনেক, আমার ছেলে বলতে পারমিশন নিয়েছি আমরা। গাড়ির বিষয়টা আমি আপনাকে জিজ্ঞেস করি না, যেহেতু গাড়ি একটা আপনাদেরকে বলছে যে গাড়িটা সাহায্য সহযোগিতা করছে, সেটা আপনারা পেয়েছেন, সেটা নিয়ে এখানে কোনো কমপ্লেইন নাই, গাড়ির কোনো কমপ্লেইন। কিন্তু সে যে এখন থাকা এবং সে বাস্তুহারা হয়ে যাচ্ছে, মানে আপনাদের কাছে সে আশ্রয় পাচ্ছে না, কিন্তু এই ব্যাপারে কি আপনারা সমাজ বসায় তাকে কি বিদায় দিচ্ছেন? যে আমি এটা কেমনে গো, ও মনে করে যা পাইছে সব নিয়ে জেলে নিয়ে গেছে, টাকা পয়সা যা পাইছে সব নিয়ে গেছে, আমি ওর কিভাবে রাখুন? একটা মানে বাড়ি কি টাকা পয়সা সব নিয়ে গেছে, এর মানে কি একটু ব্যাখ্যা করেন? আমি যদি ওর রাখতে যাই তো ওর কইতে পারতাম না, আপনি যা আছে আমার আপনি রাখেন, একটা ওর সন্তান হিসেবে একটা রুম দিতাম, আমার মানে আমার এই একটা ইয়া ছিল। কিন্তু ও তো থাকতে পারে না, ওই ঘরের সকাল 10টা 11টা 12টা একটা হয়ে থাকে, সারাদিন আমি কাজ কাম করি, ও হয়ে থাকে, তাহলে কি কোনো মাই করবো? সে তো দেখতেছি সে গর্ভবতী, সে ও সুন্দর তাকে তো আপনার দেখা, আমরা কাজ কাম করিনি, আমরা কি ছিলাম না, তো ও পারবো না কেন? একটা মেয়ে কি ওইটা কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, ও না করো, ফেসবুক মোবাইল ইমো সব জায়গায় চলাচল করছে, তা আমরা কি মেয়ে নিজে মেয়ে হলো তো আমি ঠিকই ওর এই শাসনটা করে রাখতে পারতাম। আপনাদের মতামত হচ্ছে যে যেই টাকা পয়সা সাহায্য সহযোগিতা আসছে, যে সাহায্য সহযোগিতা আসছে সেটা কি সমান ভাগে ভাগ করে নিছে নাকি সে সব নিয়ে নিছে? সমান ভাগে ভাগ করে নিছে, নিয়ে নিছে। আমি কিভাবে ওর রাখবো কোন? সেই টাকা নিয়ে কি করছে সে? ওর আম্মুর কাছে আছে, মানে সেই টাকা সে জমা রাখছে এবং আপনাদের উপরে থাকতেছে। ও সময় ওদিকে আসলো, এদিকে আমি ওদিকে আসলো, টাকা সব হারা দিছে। মানে টাকা হারা নিছে আর আপনাদেরকে অর্ধেক ভাগ করে দিছে? না না, আমাদের কিছু আপনি এই ব্যাপারটা খোলাসা করেন, এই বিষয়টা হলো বড় কথা না। আমি বলি, আমার ছেলে বলছিল যে আব্বু আমার এই থাকুম না, কেন লাগে আপনার আমার বনবো না, কেন লাগে আপনি আমরা আজীবন লাগুম না, আমি একবার থাকুম না আপনার কাছে, আমার বাঘটা আমার দিয়ে দিবেন, আমি চলে যাবো, আপনার কাছে থাকুম না, আমি কেন লাগে আপনার বলবো না। আমার শুধু সন্তান জীবনে বোঝা, আমি রাস্তাঘাটে যেতে পারুম না, আমি রাস্তাঘাটে চলতে পারুম না, আমার সন্তান যদি বোঝা বলে তো উনি বউ আর কি বলুক, কোন মনে আমাকে মনে করেন। তো এখানে তাদের যে কমপ্লেইনটা ছিল সেটা হচ্ছে আপনাদের কাছে সে আশ্রয় পাচ্ছে না, আর আপনারা বলতেছেন যে সে তার ভাগেরটা নিয়ে তার মায়ের কাছে রাখছে এবং সে আপনাদের উপরে আছে, তার মতন তারা সে চলতেছে। কিন্তু এখন আমি শুনেন কোনানি গেলে বলে আমা যাই, আমু যাই না, সেটা একজন আমি বলি আগে থাকবা, আমার তো জিগাইবা যে কই আছো, আমি ফোনটা জিগে তারপর যাবো, আমি কোনো সমস্যা হলে আমার কেউ ধরবো, তা আমি কি করবো? আপনাদের এই কমপ্লেইন, এখন যেহেতু আপনার ছেলে নাই, পৃথিবী থেকে চলে গেছে নাহিদ,
এখন আপনারা তো এটা সমাজ বসায় একটা সমাধান করতে পারেন। আপনি এখন যতদিন পর্যন্ত সমাধান না করবেন ততদিন পর্যন্ত নাহিদ যে রুমে ছিল, আপনাদের যে বাসায় ছিল, সেখানে রাইখা সমাধান করে একেবারে বিদায় দেওয়া উচিত। পরশু মধ্যে মিটার একদিন ডাকবো, আমার বাইক করে দিছে, ফোন নাম্বার না না, আপনারা তো এখন পারেন না বের করে দিতে, আপনারা একটা সমাধান বসাবেন। হ্যাঁ, আমরা পঞ্চায়েত যারা আছে স্যার, আমরা পঞ্চায়েতের সাথে আপনারা কথা বলে এটা সমাধানটা আল্লাহর মতে এটা আমরা তো প্রিয় দর্শক শ্রোতা, অনেক কথাই বললাম, অনেক কথা শুনেছেন আপনারা। নাহিদের স্ত্রীর যে বক্তব্য সেটাও শুনেছেন, নাহিদের বাবা মার বক্তব্যটাও শুনলেন। এখানে আসলে সাংসারিক অনেক ধরনের সমস্যা থাকে, যা আমাদের প্রতি পদে পদে অনেক সমস্যার সম্মুখীন আমাদের প্রতিটা পরিবারেই ঘটে থাকে। তারপরও এখানে আমরা যে বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, নাহিদ চলে যাওয়ার 1.5 মাসের মাথায় তার স্ত্রী জানতে পারলো সে গর্ভ অবস্থায় আছেন এবং তার